শ্রীমাভাষিত সম্মুখে জীবনকথা পর্ব 16। প্রথমবার কাশীতে গিয়ে মা সাধক ভাস্করানন্দকে দেখেন, সেই প্রসঙ্গে উপস্থিত স্ত্রীভক্তকে উদ্দেশ্য করে মা বলছেন, এই ওরা ভাস্করানন্দের কথা বলছিল। আমিও কাশীতে তাকে দেখতে গিয়েছিলাম, সঙ্গে অনেক মেয়েরা ছিল। তখন মন খুব খারাপ। ঠাকুরের দেহ রাখার পর সেই বাড়ি বৃন্দাবনে প্রথম গিয়েছিলুম। তা ভাস্করানন্দের ওখানে যখন গেলুম, দেখি নির্বিকার মহাপুরুষ উলঙ্গ হয়ে বসে আছেন। আমরা যেতেই মেয়েদের বললেন, শঙ্কা মাত করো মাই, তোমরা সব জগদম্বা। শরম কেয়া এই ইন্দ্রিয়টি, এর জন্য এ তো হাতের 5টি আঙুল যেমন তেমনি একটি। আহ, কি নির্বিকার মহাপুরুষ, শীত গ্রীষ্মে সমান উলঙ্গ হয়ে বসে আছে। কাশীতে বেণীমাধবের ধ্বজা দেখে মা বলেছিলেন, আমাকে এখন এমন অসমর্থ দেখছো, কিন্তু ঠাকুরের শরীর ত্যাগের পর আমি যখন কাশী এসেছিলাম তখন এই বেণীমাধবের ধ্বজার উপর উঠেছিলাম। হরিদ্বারে চণ্ডীর পাহাড় আর পুষ্করে সাবিত্রী পাহাড়ে উঠেছিলাম। নিজের সন্তান লাভের আকাঙ্ক্ষার কথা মা এইভাবে ভক্তদের বলছেন। যখন ঠাকুর চলে গেলেন একা একা বসে ভাবতুম, তখন কামার পুকুরে রয়েছি, ছেলে নেই, কিছু নেই, কি হবে। একদিন ঠাকুর দেখা দিয়ে বললেন, ভাবছো কেন, তুমি একটি ছেলে চাচ্ছ? আমি তোমাকে এই সব রত্ন ছেলে দিয়ে গেলুম, কালে কত লোককে তোমাকে মা মা বলে ডাকবে। ঠাকুরের শরীর যাওয়ার পর রামলাল চক্রান্ত করে ত্রৈলোক্য বিশ্বাসে দেওয়া মায়ের মাসোহারা বন্ধ করে দিয়েছে শুনে মা বলছেন, বন্ধ করেছে করুক, এমন ঠাকুরই চলে গেলেন, টাকা নিয়ে আমি আর কি করব। ঠাকুরের শরীর ত্যাগের পর মায়ের বৈরাগ্য এত তীব্র হয়েছিল যে কোনো জাগতিক বোধ ছিল না। বৃন্দাবনে এক শবদেহকে কীর্তন সহ নিয়ে যেতে দেখে সরলা বালিকার মতো তিনি বলেন, দেখো দেখো মানুষটি কেমন বৃন্দাবন প্রাপ্ত হয়েছেন। আমরা এখানে মরতে এলুম, তা একদিন একটুও জ্বর হলো না। কত বয়স হয়ে গেল বলো দেখি। আমরা বাপকে দেখেছি, ভাসুরকে দেখেছি। মা একদিন কথা প্রসঙ্গে স্বামী ঈশানানন্দকে তার স্বভাবের দোষ দৃষ্টি রহিতের কথা বলছেন। আমি আর কারো দোষ দেখতে শুনতে পারি নে বাবা, পারদ্য কর্ম যার যা আছে। যেখানে ফালটি যেত সেখানে ছুঁচটি তো যাবে। আমার কাছে দোষের কথা বললে তখন এরা সব কোথায় ছিল? সে আমার কত সেবা করেছে। আমি তো তখন ভাইদের ঘরে ধান সিদ্ধ করি, বউরা সব ছোট। সে শীত বর্ষা গ্রাহ্য না করে সকাল থেকে গায়ে কালি মেখে আমার সঙ্গে বড় বড় ধানের হাঁড়ি নামাত। এখন তো অনেকে ভক্ত হয়ে আসে, তখন আমার কে ছিল? আমরা কি সেগুলো সব ভুলে যাব? তা লোকেরই বা দোষ কি? আমারও আগে লোকের কত দোষ চোখে ঠেকত। তারপর ঠাকুরের কাছে কেঁদে কেঁদে ঠাকুর আর দোষ দেখতে পারি নে বলে কত প্রার্থনা করে তবে দোষ দেখাটা গেছে। মানুষের হাজার উপকার করে একটু দোষ করো, মুখটি তখনই বেঁকে যাবে। লোকে কেবল দোষটি দেখে, গুণটি দেখা চাই। জয়রামবাটি রাধুর স্বরূপ বর্ণনা প্রসঙ্গে শ্রীমা, ও কেদার শুনছো, ও হলো যোগমায়া। কেদারবাবু বললেন, না মা, আমি সব ভালো করে শুনিনি, আবার বলুন। শ্রীসীমা তখন বলতে লাগলেন, ঠাকুরের শরীর যাওয়ার পর যখন সংসারে আর কিছুই ভালো লাগছে না, মন হু হু করছে, আর তার কাছে সর্বদা প্রার্থনা করছি, আর আমার এই সংসারের থেকে কি হবে। সেই সময় হঠাৎ দেখলাম লাল কাপড় পরা 10-12 বছরের একটি মেয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে, আর অমনি যেন মনে হলো ঠাকুর তাকে সামনে দেখিয়ে বললেন, একে আশ্রয় করে থাকো, তোমার কাছে কত সব ছেলেরা এখন আসবে। পরক্ষণে তিনি অন্তর্ধান করলেন। মেয়েটিকে আর দেখতে পাইনি। তারপর কিছুকাল পরে একদিন ঠিক এই জয়রামবাটিতে পশ্চিম দিকে মুখ করে বসে আছি। ছোট বউ তখন বদ্ধ পাগল, কতগুলো কাঁথা কাপড় বগলে করে টানতে টানতে ওইদিকে যাচ্ছে, আর রাধু হামা দিয়ে কাঁদতে কাঁদতে তার পেছন পেছন যাচ্ছে। তাই দেখে আমার বুকের ভেতরটা কেমন করে উঠলো। ছুটে গিয়ে রাধুকে কোলে করে তুলে নিলাম। মনে হলো, আহা, তাই তো, একে আমি না দেখলে কে আর দেখবে। বাবা নেই, মা ওই পাগল। এই মনে করে যেই ওকে কোলে তুলে নিয়েছি, অমনি ঠাকুরকে সামনে দেখলাম। তিনি বলছেন, এই সেই মেয়েটি, ওকে আশ্রয় করে থাকো, এটি যোগমায়া। কি জানি বাবা, আগে আগে ও বেশ ছিল, আজকাল নানা রোগ, আবার বিয়েও হলো। এখন ভয় হয় পাগলের মেয়ে এসেছে,
পাগল না হয় শেষটায় কি একটা পাগলকে মানুষ করলাম।